তখন ঈদের ঠিক আগের দিনটিতে রেলে যাত্রীদের ভিড় কেমন দেখছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। এখানে আছেন, তারা টিকিট কাটার সুযোগ পেয়েছেন। আজও অনেকেই টিকিট কেটে তারপরে রেলে যাত্রা করছেন। অর্থাৎ এইসব যাত্রী আমি যেমনটি বলছিলাম একটি বাড়তি যাত্রা, কারণ এটি শিডিউলের মধ্যেই ছিল না। আজ যদি ঈদ হয়ে যেত, যে কারণে ট্রেনের এই শিডিউলটি করা হয় না, যে কারণে গতকাল রাতে এইসব যাত্রী অনেকেই হয়তো যাওয়ার কথাই ছিল না। যখন দেখেছেন ট্রেনের বেশ ফাঁকাই যাবে ট্রেনগুলো এবং নির্ধারিত সময় যেহেতু ছেড়ে যাচ্ছে, স্বস্তির যাত্রা হওয়ার কথা ছিল, যে কারণে সেই সব যাত্রী এখানে এসেছেন এবং তারা যাচ্ছেন। এবং স্বস্তির কথা আমি যেমনটি বলছিলাম, এর আগের ঘন্টাতেও নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে যাচ্ছে, প্ল্যাটফর্ম একেবারেই ফাঁকাই। এমনকি অন্যান্য সাধারণ দিনে, রেগুলার দিনে যেরকম মানুষজন এই যাত্রীরা এই প্ল্যাটফর্মে অবস্থান করেন তার চেয়েও ফাঁকা। অর্থাৎ এটি যে ঈদের যাত্রা, সেটি একমাত্র যারা যাচ্ছেন তারাই বলতে পারছেন। পরিস্থিতি দেখে, চিত্র দেখে সেটি ঈদ যাত্রা বলার সুযোগ নেই, যে কারণে এটিকে স্বস্তির যাত্রায় তারা বলছেন। এবং একই সঙ্গে যাত্রীরা নানান অভিযোগও করে থাকেন। নানান সময় তারা বলেন যে ট্রেন নির্ধারিত সময়ে না যাওয়া কিংবা বিচ্ছিন্ন কিছু দুর্ঘটনা ঘটা, সেটি কতিপয় বাস মালিকদেরকে সুবিধা দেওয়ার জন্য কিনা, সেই প্রশ্নগুলো তারা করেন। সেটি খতিয়ে দেখার আহ্বানও তারা করে থাকেন। এবং একই সঙ্গে এইসব মানুষ প্রিয়জনের কাছে যাচ্ছেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য। এই নগরে খুব বেশি আনন্দের সুযোগ পাওয়া যায় না, খুব বেশি আনন্দের সুযোগ নেই বলেই তারা দিন শেষে ঘরে ফেরার জন্য তাগাদা পেয়ে থাকেন কিংবা ঘরে ফেরার জন্য উন্মুখ হয়ে থাকেন। সেসব মানুষই ঘরে ফিরছেন, যদিও নানান বিচ্ছিন্ন দুর্ঘটনার কথা আমরা শুনি। এবং এবার যেহেতু বেশ কয়েকদিন আগে থেকেই, ঈদের আগে থেকেই ছুটির শুরু হয়েছে, সেই ছুটির কারণে আমরা দেখছিলাম সড়কে খুব বেশি চাপ পড়বে না এমনটি যদিও বলা হয়েছে, কিন্তু গতকাল একেবারে 17-18 ঘন্টা লেগে গেছে বিশেষ করে উত্তরাঞ্চলের যাত্রীদের। এবং তারপর গেল তার আগের দিন, পরশু দিনও কিন্তু একই ঘটনা ঘটেছিল, যাত্রীদেরকে অনেকটা সময় সড়কেই থাকতে হয়েছে। এবং এইসব যাত্রীরা বরাবরের মতোই বলেন যে বিশৃঙ্খল অবস্থা সড়কে তৈরি হয়, সেটা নিশ্চয়ই সরকার মনোযোগ দেবেন। তবে এবারও আমরা দেখেছি অন্যান্য বারের মতোই মনোযোগ একেবারেই ছিল না, এমন অভিযোগ ছিল সাধারণ মানুষের। এবং তারা বলছিলেন সেটি শুধু সড়ক পথে নয়, লঞ্চ যাত্রার ক্ষেত্রেও সেটি ঘটেছে। একই সঙ্গে ট্রেন যাত্রার ক্ষেত্রেও একটি দুর্ঘটনা ঘটে গেল বুধবার, এবং সেটি নিশ্চয়ই চালকের গাফিলতিতে কিনা সেটি খতিয়ে দেখার কথা বলছিলেন। আমি যেমনটি বলছিলাম যে এই ট্রেনগুলো যদি সঠিক সময়ে যাতায়াত করে, তাহলে কিন্তু সাধারণ যাত্রী যারা আছেন তারা সবসময়ই ট্রেনেই যাতায়াত করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেই যে ট্রেনে যাতায়াত করতে গেলেই বাস মালিকদের কিংবা বাসে যাতায়াত কমে যায়, এবং সেটির কারণে অনেক সময় এ ধরনের কথাও আমরা শুনে থাকি। সেই বাস মালিকরা নানান উৎকোচ দিয়ে ট্রেনের দুর্ঘটনা ঘটিয়ে থাকেন, এমন কথা অনেকে বলে থাকেন, কিংবা ট্রেনের শিডিউলগুলো বিপর্যয় করিয়ে থাকেন। সেটি নিশ্চয়ই আর ঘটে না, বিশেষ করে এই নতুন বাংলাদেশে সেটি আর নিশ্চয়ই ঘটবে না, এমন আশা, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। দিন শেষে ঘরে ফেরার যে আনন্দ, সেটি নিশ্চয়ই আরও দ্বিগুণ হবে যখন তারা ঘরে ফিরে যাবেন। আর এইসব মানুষ বরাবরের মতোই বলে থাকেন, যত কষ্টই হোক দিন শেষে ঘরে ফিরতে পারলে নিশ্চয়ই বাড়তি আনন্দ, বাড়তি ঈদের মাত্রা, আনন্দের মাত্রা যোগ করে মারফিক।